হ্যালো বন্ধুগণ, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি। তো এটা হচ্ছে টাটকানি মাছ বলি আমরা, কতজনে বাটা মাছও বলে। তো এই মাছটা আমি ভালোভাবে এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। আর ওদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা তেল এসে গেছে। তো আজকে রান্না করব লাউ দিয়ে। যারা লাউ দিয়ে খেতে পছন্দ করো তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই খুবই মজা হয়। তো আমার মাছগুলো মাখানো শেষ। এখন ওদিকে তো তেলটা এসে গেছে আর কড়াইতে। তোমাদের একটা টিপস বলি। তো এই যে কড়াইতে যখন তেল দিবা, তেলটা যখন গরম হবে একদম, মানে যাতে যখন ওখানে একটু লবণ ছিটিয়ে দিবা, তাহলে দেখবা যে মাছটা আর লেগে যাবে না। মাছটা একদম সুন্দর মানে উঠে যাবে। কতজনে আছে মাছ ভাজতে গেলে দেখা যায় কড়াইয়ের সাথে অনেক লেগে যায়, উঠাতে পারে না। তো আমার কখনোই মাছ কিন্তু লেগে যায় না। তো এর জন্য ভালোভাবে তেল আনাতে হবে, আবার তার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলে ভালো হয়, মাছটা আর লাগবে না। দেখো আমার মাছটা কত সুন্দর হয়েছে, একদম তেলের সাথে লেগে যায় নাই। তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো। আর যারা পুরান তারা তো পারোই, যারা নতুন তারা অবশ্যই আমার এই রান্নাটা যদি দেখে থাকো এভাবে ট্রাই করবে, ভালো লাগবে। তো এই মাছগুলো আমি একটু ভেজে নিতেছি। আর তোমরা যদি একটু কম ভাজা খেতে চাও তাহলে একটু কম ভাজা করে রাখবে মাছ, বা ঝোলের মধ্যে ছেড়ে দিতে চাও ওইভাবে দিতে পারো, যার যেরকম ইচ্ছা। তো আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ ওখানে দিয়েছি, জিরা তেজপাতা, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। তো ওই মাছ ভাজার তেলের মধ্যে দিলেই কি ভালো হয়। আর লাউ তরকারি তো, ওর জন্য তেলটা একটু কমই দেব, তেল বেশি একটা দেব না। অতিরিক্ত তেল খাওয়া তো আর ভালো না শরীরের জন্য। তো আমি লাউটা এইভাবে কেটে নিয়েছি ডুম ডুম করে, তোমরা যদি চাও লম্বা করে কেটে নিতে পারো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি লাউ দিয়ে দিতেছি। তো লাউর মধ্যে আমি লবণ দেব, আর এখানে দেব হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দেব। তো তোমরা কতটুকু রান্না করবে সেই আন্দাজে আর কি দেবে। হলুদ আর ধনিয়া গুঁড়ো যেই সব মশলাই দেও। তো কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো দেব না। তো এখানে ভালোভাবে একটু কষাতে হবে। কষাতে কি লাউটা একটু নরম হলে তখন পানিটা দেব। না হলে দেখা যায় যে আগেই দিলে তখন লাউটা আর গলতে চাবে না। যাক, আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। কারণ আমি আসছি নতুন, কথা বলতে একটু সমস্যা, একটু ভুল হতেই পারে। অত গুছিয়ে বলতে পারি না, কিন্তু রান্নাটা করতে পারি অসাধারণ, সবাই বলে। তো এর জন্যই ইউটিউবে আসা। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, যদি ভালো না লাগে তখন বলবে। তো এই যে দেখো রান্নাটা কি মানে, এটির ঝোলটা লাউ থেকে উঠেছে। আর লাউ থেকে একটু ঝোল উঠবেই। তো ব্যাপার না, আমার লাউটা একটু নরম হয়ে আসছে, তখন আমি এই পানিটা দিয়ে দিলাম। তো এখন একটু ঢেকে দেব। তো লাউটা একটু গলুক, তারপরে মাছগুলি দিয়ে দিব। আর তোমরা যে যে দেখবে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। এই যে মাছ দিয়ে দিতেছি। আর যদি সাবস্ক্রাইব করো এই করো, নতুন নতুন ভিডিও চাইলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আমি জিরার গুঁড়ো দিব। আর লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামাবো। লাউ তরকারিতে শীতের দিনে অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে, তাহলে ভালো লাগবে। এই তো রান্নাটা শেষ, এখন নামিয়ে ফেলবো। জিরা গুঁড়ো দিয়েছি, আর একটু রেখে নামিয়ে ফেলবো। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে, ধনিয়া পাতা দিয়েছি, ওটা ভিডিও করেই নেই ভুলে